তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে প্রফেশনালভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন। সর্বপ্রথম আপনাকে আগে জানতে হবে যে আপনি কখন ভিডিও আপলোড করবেন, মানে ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে কখন আপনি টিকটকে ভিডিও আপলোড করছেন। এটি আপনার ভিডিওর ভিউ, এঙ্গেজমেন্ট এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কখন ভিডিও আপলোড করবেন। এটা নির্ভর করে আপনার অডিয়েন্স কারা, তারা কখন অ্যাক্টিভ থাকে তার উপর। তবে সাধারণ গবেষণা ও অভিজ্ঞতা থেকে কিছু নির্দিষ্ট সময় বেশ ভালো কাজ করে। বাংলাদেশ ও ভারতের টাইম অনুযায়ী সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, তারপর দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত, তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় বাংলাদেশের অডিয়েন্স এবং ভারতের অডিয়েন্স খুব বেশি অ্যাক্টিভ থাকে, তাই আপনি চেষ্টা করবেন এই সময়ে ভিডিও আপলোড করার। সো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে প্রফেশনাল ভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার টিকটক অ্যাপসে আসার পর নিচের দিক থেকে আপনারা এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর নরমালি আমরা এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করি। সো আমরা এখন থেকে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করব না, আমরা প্রফেশনালি ভিডিও আপলোড করব। ঠিক আছে, সো প্রফেশনালি ভিডিও আপলোড করার জন্য এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে থ্রি লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় একটা অপশন দেখতে পাবেন টিকটক স্টুডিও। এই টিকটক স্টুডিও এই টুলস থেকে আমরা ভিডিও আপলোড করব। সো এই টুলসের ভিতরে আপনারা চলে আসবেন। সো এই টুলসের ভিতরে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসার পর এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং এই অপশনে ক্লিক করে কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তার আগে আপনাকে এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে ট্রেন্ডিং ক্রিয়েটর কারা আছে, এই মুহূর্তে ট্রেন্ডিং পোস্ট কি চলতেছে, এই মুহূর্তে ভিউ ফলোয়ার কার সবচেয়ে বেশি, এই মুহূর্তে কোন টপিক সবচেয়ে ভাইরাল চলতেছে, সবচেয়ে ভাইরাল হ্যাশট্যাগ কি চলতেছে, এইগুলো আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো টিকটকে ভিডিও আপলোড করার সময় ট্রেন্ডিং মিউজিক, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ট্রেন্ডিং ইফেক্ট এইগুলা আপনারা ফলো করবেন। ট্রেন্ডিং ক্রিয়েটর কি ভিডিও আপলোড করতেছে এইগুলা ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু 50% বেড়ে যায়। ঠিক আছে, সো আমি এখান থেকে এই যে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর স্টার্ট ক্রিয়েটিং এই অপশনে একটা ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্যামেরা ওপেন করে ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনার যদি অলরেডি কোনো ভিডিও তৈরি করা থাকে এখান থেকে এই যে এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে চলে আসবে। সো আমার যেহেতু ভিডিও রেডি করা আছে আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এই ভিডিওটা আমি 12 সেকেন্ডের এই ভিডিওটা আমি আপলোড করব। আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করলাম। সো ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন যে অটো কাট। এই অপশনে ক্লিক করে কিন্তু আমি আমার ভিডিওটাকে এডিট করতে পারবো, কাট করতে পারবো। ঠিক আছে, সো এই কাজটা আমি দেখাচ্ছি না, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটাকে আবার এডিট করতে পারবেন। এই জায়গা থেকে আপনি আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবেন, ইফেক্ট অ্যাড করতে পারবেন, ফিল্টার অ্যাড করতে পারবেন। তারপর অ্যাড সাউন্ড এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দের মিউজিক এই ভিডিওর সাথে কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো এই কাজগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি আর এই কাজগুলো বিস্তারিত দেখাচ্ছি না, আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে আমাদের মূল কাজ। সো এই জায়গায় সর্বপ্রথম আমরা একটা কভার ফটো অ্যাড করব। এই যে এডিট কভার এই অপশনে ক্লিক করব। ক্লিক করে একটা কভার ফটো অ্যাড করব। ইউটিউবের ভাষায় যেটাকে আমরা থাম্বনেল বলি, এইটা আমরা অ্যাড করব। সো আমি এখান থেকে এডিট কভার এই অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর যেই পার্টটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ওই পার্টটা আপনি কভারে দিবেন বা থাম্বনেলে দিবেন। সো আমি এখান থেকে এই পার্টটা দিয়ে দিচ্ছি যেহেতু ফেসটা দেখা যাচ্ছে। সো দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে আপনারা এই যে টেক্সট অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে এই টেক্সটটা অ্যাড করে দিচ্ছি। টেক্সটটা অ্যাড করে দিয়ে আমি এখান থেকে কিছু একটা লিখে দিই। সো আমি এখান থেকে আমার নামটাই লিখে দিই, দিয়ে দিলাম। দিয়ে আমি এখান থেকে অপর থেকে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এটাকে আমরা চাইলে অ্যাডজাস্ট করে এটাকে আমরা ছোট বড় করে যেখানে ইচ্ছা পজিশন বরাবর বসাতে পারি। ওকে, তারপর আপনি এখান থেকে আপলোড এই অপশনে ক্লিক করে আপনি চাইলে কাস্টম কভার ফটো বা কাস্টম থাম্বনেল কিন্তু আপনি সেট করতে পারবেন। সো এই কাজটা করে আপনারা এই যে সেভে ক্লিক করবেন। সো সেভে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার কভার ফটোটা কিন্তু এড হয়ে গেছে। সো এখন এড ডেসক্রিপশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই জায়গায় হ্যাশট্যাগ দিবেন। একটা হ্যাশট্যাগ দিবেন আপনি ট্রেন্ডিং, আরেকটা হ্যাশট্যাগ দিবেন ফর ইউ, আরেকটা হ্যাশট্যাগ দিবেন টিকটক। এই তিনটা হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা ভিডিওতেই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনার ভিডিও যেই রিলেটেড ওই রিলেটেড 2 থেকে 3টা হ্যাশট্যাগ আপনি দিবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ দিতে যাবেন না। অনেকেই মনে করেন যে বেশি হ্যাশট্যাগ মানে বেশি ভিউ, আসলে ঠিক উল্টো হয়ে যায়। সো আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ দিবেন না, তাহলে টিকটক ধরে নিবে যে আপনি স্ক্যাম করতেছেন। আমি আপনাদেরকে বলবো এই 3টা হ্যাশট্যাগ তো আপনি দিবেন, পাশাপাশি আপনার ভিডিও যেই রিলেটেড, আপনার ভিডিও যদি টেক হয়, গেমিং হয়, ফানি হয়, আপনার ভিডিও রিলেটেড 2 থেকে 3টা হ্যাশট্যাগ আপনি দিবেন। তারপর আপনার ভিডিওর টাইটেলটা আপনি দিবেন। সো যেহেতু আমার এই ভিডিওটা টেস্ট ভিডিও, সো আমি এখান থেকে টেস্ট ভিডিও, ঠিক আছে। সো দিয়ে দেওয়ার পর তারপর নিচের লোকেশন এই অপশন থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। লোকেশন সিলেক্ট করলে কি হবে, মনে করেন আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন, ওই রেস্টুরেন্টের লোকেশনটা যদি আপনি দিয়ে দেন তাহলে ওই আশপাশের এরিয়ার এলাকাগুলোতে আপনার ভিডিওটা কিন্তু দেখাবে।
ঠিক আছে। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি লোকেশন সিলেক্ট করবেন না। লোকেশন কারা সিলেক্ট করে? যারা প্রমোশনাল কাজ করে, কোনো রেস্টুরেন্টে খেতে গেছে, রেস্টুরেন্টের প্রমোট করতে চায়, তারা মূলত লোকেশন সিলেক্ট করে। আর আপনি যদি চান নির্দিষ্ট এরিয়ার কিছু মানুষ আপনার ভিডিওটা দেখুক, তাহলে আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর এড লিঙ্ক, এই জায়গায় আপনি ক্লিক করে কিন্তু লিঙ্ক এড করতে পারেন। তারপর এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট, এই অপশনে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু তিনটা অপশন শো করবে, একটা হচ্ছে এভরিওয়ান, আরেকটা হচ্ছে ফ্রেন্ড, আরেকটা হচ্ছে অনলি ইউ। এখান থেকে আপনারা সবসময় এভরিওয়ান সিলেক্ট করবেন। এভরিওয়ান সিলেক্ট করলে কি হবে? আপনার ভিডিও সবাই দেখতে পাবে। আর আপনি যদি ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও শুধু আপনার বন্ধুরাই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। আর আপনি যদি এখান থেকে অনলি ইউ সিলেক্ট করেন, তার মানে আপনার ভিডিওটা শুধু আপনিই দেখতে পাবেন, অন্য কেউই আপনার ভিডিও দেখতে পাবে না। সো এখান থেকে আপনারা সবসময় এভরিওয়ান এইটা সিলেক্ট আছে কিনা এইটা আপনারা চেক করবেন, ঠিক আছে। সো চেক করার পর নিচে মোর অপশনস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনার যেই সেটিংগুলো অন আছে ওই সেটিংগুলো কিন্তু ওইভাবেই অন রাখবেন। রাখার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে এআই জেনারেটেড কন্টেন্ট। আপনার কন্টেন্টটা যদি এআই দিয়ে তৈরি করা হয়, এআই ফুটেজ হয়, এআই ইমেজ হয়, তাহলে এখান থেকে আপনারা এই অপশনটাকে অন করে দিবেন, ঠিক আছে। সো আমার যেহেতু এআই কন্টেন্ট না, আমি এখান থেকে এইটা অন করব না। তারপর এলাও হাই কোয়ালিটি আপলোড, এই অপশনটা যদি আপনার অফ থাকে তাহলে এই অপশনটা আপনারা অন করে দিবেন। সো এই অপশনটা অন করে দিলে কি হবে? আপনি যেই ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা আপনার অরিজিনাল কোয়ালিটিতেই কিন্তু আপলোড হবে, ঠিক আছে। সো এই অপশনটা আমার অন আছে, অন থাকুক। সো এই হচ্ছে মোটামুটি সেটিং। আমি এখান থেকে ক্রস করে বেরিয়ে চলে আসলাম। সো বেরিয়ে চলে আসার পর এখন আমি এখান থেকে চাইলে এই ভিডিওটাকে এখনই পোস্ট করতে পারি, অথবা আমি যদি চাই পরে পোস্ট করব, 2 দিন পরে পোস্ট করব, 3 দিন পরে পোস্ট করব, তাহলে আমি এখান থেকে এই ড্রাফটে ক্লিক করে কিন্তু আমি সেভ করতে পারি, ঠিক আছে। সো আমি যেহেতু এখনই পোস্ট করব, আমি এখান থেকে এই যে পোস্টে ক্লিক করে দিলাম। সো পোস্টে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। সো এখন আমি যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে, ঠিক আছে। সো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে প্রফেশনাল ভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন। টিকটকে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করলেই যে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তা কিন্তু নয়। প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করার আগে আপনাকে প্রফেশনাল ভাবে টিকটকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ইম্পর্টেন্ট কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আপনাকে করতে হবে। কিভাবে টিকটকে প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই অ্যাকাউন্টকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে সেই অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হয়, কিভাবে ফর ইউ সেটিং করতে হয়, আপলোড করার আগে কি কি সেটিং করতে হয়, A to Z আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা এন্ড স্ক্রিনেও দেখতে পাবেন। সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি জানেখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।